তুমি যদি অ্যানিমে ফ্যান হও তাহলে আজকের ভিডিওটা মিস করা একদম উচিত হবে না, কারণ আজকে আমরা দেখতে চলেছি এমন কিছু অ্যানিমে যেগুলো তাদের অসাধারণ গল্প, দুর্দান্ত ফাইট এবং স্মরণীয় চরিত্রের জন্য সারা বিশ্বে বিখ্যাত। এইগুলো নারুতো, ওয়ান পিস, ব্লিচ এদের থেকে কোনো অংশে কম নয়, এন্ড যেগুলো তোমাকে লাইফে একবার হলেও দেখা উচিত। এন্ড চলো দেখি তুমি এগুলো অ্যানিমের ভিতরে কতগুলো অ্যানিমে তুমি দেখে রাখছো এবং তোমার ফেভারিট অ্যানিমে কি এগুলো অ্যানিমের ভিতরে রয়েছে। সো লেটস গো। তো ফার্স্ট ওয়ান ইজ Sorry if we tried. It's হান্টার এক্স হান্টার। এই অ্যানিমে জানা যায় তার ধামালাস্টিক স্টোরি লাইনের জন্য, আর পাশাপাশি এই অ্যানিমের ক্যারেক্টার বিল্ড লাইক গন, কিলোয়া, কুরাপিকা। ভাই তোমরা যখন এই অ্যানিমেটা দেখবা তখন এই কিলোয়া নামক ছোট্ট পিচি পোলাটারে তুমি আলাদা একটা প্রেমে বা ভালোবাসায় পড়ে যাবা, যার কারণে এক মুহূর্তের জন্য তুমি তোমার এক্স কে পর্যন্ত ভুলে যাবা। এর পাশাপাশি এর পাগলা মার্কা ভিলেন্স লাইক হিসুকা, যে কখন কার পিছন মারবে তাই কেউ বলতে পারবে না। আর আমার হিসেবে নারুতো যে ছোটবেলাকার স্টোরি লাইন রয়েছে, নট শিপোডেন বাট ছোটবেলাকার যে স্টোরি লাইনটা রয়েছে তার থেকে বেটার হচ্ছে এই হান্টার এক্স হান্টার। আর এর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে নারুতোতে যেমন ভিলেন্স গ্রুপ ছিল লাইক আকাতসুকি, ঠিক তেমনই হান্টার এক্স হান্টার একটা ভিলেন্স গ্রুপ রয়েছে যার নাম হচ্ছে ফ্যান্টম গ্রুপ। আর এই গ্রুপটাকে নিয়ে যেভাবে স্টোরিটা বিল্ড করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইন্টারেস্টিং। এই অ্যানিমের ভেতরে ইমোশন, ফাইটিং সিন সবকিছু একদম টপ লেভেলের। সো হ্যাঁ, লাইফে অন্তত একবার হলে এটা তোমার দেখা উচিত। নেক্সট ওয়ান ইজ Far off to the west, far across the sea, there lies a special land, a land called Finland. ভিলেন্স আগে এমন একটা অ্যানিমে যেটা তোমাকে বাস্তবতার সাথে পরিচয় করে দিবে। এটা কোনো লুতুপুতু অ্যানিমে না, এটা বেসিক্যালি একটা হিস্টোরিক্যাল অ্যানিমে। তোমরা কোথাও না কোথাও হয়তো এই ডায়লগটা অবশ্যই শুনেছো। Do you want a sword, Thorfinn? A sword is a tool meant to kill. Whose life do you intend to take? enemies. Bad guys like Halfdan. Listen to me, my son. You don't have enemies. The truth is that nobody has them. Nobody in this entire world deserves to get hurt. I have a no enemies. এটা এই ভিলেন সাগারি ডায়লগ। তুমি যদি কোনো দুধ খাওয়া শিশু হয়ে থাকো তাহলে এটা তোমাকে একটা আসল পুরুষত্বের পুরুষ বানিয়ে দিবে। সত্যি বলতে যখন তুমি এটা দেখা শেষ করবে তখন তুমি 2-3 দিন তোমার মাথায় জাস্ট এটাই ঘুরবে যে ভাই এটা আমি কি দেখলাম গো। মাথায় শুধু তোমার একটা জিনিসই ঘুরবে, আই হ্যাভ আ নো এনিমিজ। ইতিহাসে যে সকল বাস্তব জিনিসগুলো ছিল সেগুলো তুলে ধরা হয়েছে এই অ্যানিমের ভেতরে। সো মাস্ট বি ট্রাই। ভাই এটা তোমার জীবন পাল্টাতে পারে, এতটা দম আছে এই অ্যানিমের ভেতরে। নেক্সট ওয়ান ইজ রিজিরো। তোমরা তো অনেক এমন অ্যানিমে দেখেছো যেখানে একটা ক্যারেক্টার যে কিনা আমাদের সাধারণ দুনিয়ায় বেঁচে ছিল, হঠাৎ সে একদিন মারা যায় এবং সে পুনর্জীবিত হয় আলাদা একটা দুনিয়াতে, যেখানে সে বিভিন্ন ধরনের নতুন নতুন পাওয়ার পায় এবং সে হয়ে যায় সেই দুনিয়ার হিরো। এবং এই অ্যানিমের কনসেপ্টটা ঠিক একই, কিন্তু এর কাহিনীটা একটু ভিন্ন। বেসিক্যালি পুরো কাহিনীটাই অনেকটাই আলাদা। আমাদের মেন ক্যারেক্টার যে কিনা অন্য একটা দুনিয়ার রিকার্নেট হয় এবং সে একটা পাওয়ার পায়, যে কারণে সে কখনোই মরতে পারবে না। সে মরার পরও বারবার ফিরে আসবে, কিন্তু মরার পর কাহিনী আবার আগের মধ্যে রিপিট হয়। তার সকল কিছু মনে থাকে, তার সাথে কি কি হয়েছিল, সে কিভাবে মারা গিয়েছিল। কিন্তু এই জায়গায় সবচেয়ে ভয়ঙ্কর বা ডিস্টার্বিং জিনিস কি জানো? সে যে মারা যায় এবং মরার সময় যে কতটা কষ্ট পায় সেই কষ্টটা তার মনে থাকে। ভাই আমাদের মেন ক্যারেক্টার এই অ্যানিমের ভিতরে এমন ব্রুটাল ভাবে মারা যায় যে কি বলবো। কখনো তার মাথা কেটে যায়, কখনো তার হাত ফেটে যায়, কখনো তার মাথা ফুটে যায়, কখনো তার পেটের ভিতর থেকে তার সকল নাড়ি ভুঁড়ি বের হয়ে আসে, তো কখনো তার হাত পা ভেঙে সে মারা যায়। ভাই এত ব্রুটাল ভাবে মারা যায় যে তুমি নিচে বলবা যে ভাই একটু তো শান্তি দাও পোলাটাকে। আবার দিন শেষে মরার পরে সেই কাহিনী আগেরকার মতোই রিপিট হয়। সে যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলোকে তাকে আবার শুধরাতে হয়। ভাই এক কথায় বলতে গেলে ইট ইজ ধামালাস্টিক। লেটস গো, এখনো যে জাস্ট ট্রাই করো। নেক্সট ওয়ান ইজ ব্ল্যাক ক্লোভার। এই অ্যানিমেটা এমন একটা দুনিয়াকে দেখিয়ে শুরু হয় যেখানে সকলে জাদুকর। জাদু বা ম্যাজিক হচ্ছে এই দুনিয়ার সবকিছু। কারো কাছে কম ম্যাজিক পাওয়ার রয়েছে তো কারো কাছে বেশি। এমন একটা অবস্থায় আমাদের মেন ক্যারেক্টার জন্ম নেয় বিনা জাদু ছাড়াই। তার কাছে জাদুর ছিটেফোঁটাও নাই, কিন্তু তার কাছে একটা জিনিস ছিল, নিজের উইল পাওয়ার।
নিজের ইচ্ছা শক্তি এবং তার স্বপ্ন ছিল জাদুকরদের মধ্যে সবার সেরা হওয়া। তার কঠোর পরিশ্রম এবং হার্ড ওয়ার্ক দেখে তুমি বলবা ভাই পোলাটা হচ্ছে জোস। আমি নিজেই একে দেখে জিমে যাওয়া শুরু করছিলাম। এবং এই অ্যানিমের ব্যাপারে এই কথাও বলা হয় যে নারুতো যদি না তৈরি করা হতো তাহলে নারুতোর জায়গা এই বিগ থ্রির মধ্যে এ ব্ল্যাক ক্লোভারে নিয়ে আসতো। আই মিন বিগ থ্রির মধ্যে নারুতোর জায়গায় এ ব্ল্যাক ক্লোভার চলে আসতো। ভাই এই অ্যানিমের মেন ক্যারেক্টার যার নাম হচ্ছে আস্থা, তাকে দেখে তুমি মোটিভেট হবা মানে হবাই। তার স্ট্রাগল, তার হার্ড ওয়ার্ক একদম নারুতোর লেভেলের। হ্যাঁ নারুতোর মতো মানে অতটাও লেভেলের না, তুমি তাও কমও না ভাই, একদম কি বলবো, বলার মতো কি আর বলা যায়। যাই হোক এই অ্যানিমেটা জোস, তুমি ট্রাই করতেই পারো অ্যান্ড অবশ্যই তোমাকে এটা ট্রাই করা উচিত। নেক্সট ওয়ান ইজ ফিরেন। Close your weary eyes. I promise you that soon the autumn comes to darken fading summer skies. ফিরেন একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের কাহিনী। ফিরেন অ্যানিমের কাহিনী এমন না যে তোমার অ্যানিমের মেন ক্যারেক্টার কোনো ভিলেনকে হারাতে যাবে এবং সেই জন্য তাদেরকে কি কি সমস্যা ফেস করতে হবে এবং কিভাবে তারা সেই ভিলেনকে হারাবে এর উপর কাহিনী, এমন না, এটা পুরো উল্টো। এখানে মেন স্টোরি হচ্ছে যখন তোমার ওয়ার্ল্ডের মেন ভিলেনই মারা যায়, তোমার সকল দুশ্মন শেষ, তখন তুমি এবং তোমার টিমমেটস কেমনে তোমার জীবন যাপন কাটাইতেছো, মানে কোথায় তুমি তোমার লাইফটাকে কেমনে সাজায় নিছো, তোমার জীবন এখন কিভাবে অতিবাহিত হচ্ছে। সত্যি বলতে কেন জানি এই অ্যানিমেটা একটা আলাদা ফিল দেয়। তেমন একটা মারামারি কাটাকাটি নেই, তেমন একটা ব্রুটাল সিন নেই, তেমন সাসপেন্স নেই, কিন্তু তাও এই অ্যানিমেটা যখন তুমি দেখবো তখন এমন একটা ফিল দেয় যার ফলে তুমি একটার পর একটা এপিসোড দেখতে আসো একটা পিসফুল ফিলিংস। আমি মোস্টলি তোমাকে রেকমেন্ড করবো একবার জাস্ট ট্রাই করো, অবশ্যই তোমাকে এটা ভালো লাগবে। সো হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও এবং এখানে কিছু অ্যানিমে সম্পর্কে আলাপ করছে এন্ড এগুলো তোমাকে আমরা রেকমেন্ড করলাম। এগুলো অবশ্যই একবার না একবার হইলেও দেখো। যদি তোমার এরকম আরো ভিডিও লাগে, আরো রেকমেন্ডেশন লাগে, তাহলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এন্ড বেশি বেশি করে কমেন্ট করো যে তোমার কি এরকম ভিডিও লাগবে কি লাগবে না। সো টেক কেয়ার, টাটা, গুড বাই।